This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর আন্দোলনের পরবর্তী সময়ে এই জয় বিধানসভা উপনির্বাচনে ৬-০ করা কতটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে? না, একটাই কথা বলি যে আরজিকরে যে কাণ্ডটা হয়েছিল, যে মৃত্যুটা হয়েছে, সেটা নিয়ে আমরা সত্যি গভীরভাবে শোকাহত শুধু নয়, সে যাতে ন্যায্য বিচার পায় এবং দোষী তার যেন চরম শাস্তি হয়, এইটা আমাদের দাবি কিংবা আমাদের টার্গেটটা রয়েছে। তার সাথে সাথে আমরা দেখলাম যে খুব দুঃখজনক ব্যাপার এবং দুর্ভাগ্যেরই কথা যে এই রাজ্যে এইটাকে নিয়ে কিন্তু একটি রাজনৈতিক মুদ্রা, যেটাকে বলে ইস্যু করা হলো, এবং এইটাকেই উপনির্বাচনে ব্যবহার করার এই জায়গাটাও কিন্তু খুব কষ্ট দিয়েছে। তৃতীয়ত, নিশ্চয় এটা নিয়ে যে কুৎসা, অপপ্রচার এবং নানান থিওরিজ যেগুলো হয়েছে সেটাও হওয়া উচিত নয়। আর নিশ্চয়ই আমরা কোনো দাম্ভিকতাও দেখাচ্ছি না, অত্যন্ত বিনম্রভাবে মানুষের জয়, মানুষের রায়, সেটাকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং নিশ্চয়ই দিদির যে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের যে বিভিন্ন একেবারেই যেটা স্পর্শ করে মানুষের জীবনযাত্রাকে, সেটা আবারও আমরা মনে করি ভোট বাক্সের মধ্যে দিয়ে সেই আশীর্বাদটা পেয়েছে। আরও কাজ করতে হবে আমাদের সারাদিন ব্যাপী। আমাদের একটু সঙ্গে থাকুন, আমি বলেছেন যে আমাদের দায়িত্ব আরো একটুখানি নিয়ে নেব, অবশ্যই প্রত্যেকের কাছে আসবো। কেয়ার কাছে আসবো। কেয়া, বিজেপির ব্যাখ্যা কি ৬-০ নিয়ে? দেখুন, ভারতীয় জনতা পার্টি তো আক্ষরিক অর্থে আমরা সর্বভারতীয় দল। তো যখন আপনি পশ্চিমবঙ্গের কথা বলছেন, পশ্চিমবঙ্গে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলোচনা করছেন ৬-০, স্বাভাবিকভাবে আমরা তো হেরে গেলে ইভিএমকে দোষ দেব না, হার হয়েছে, পর্যালোচনা হবে নিঃসন্দেহে, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু অন্যদিকে মহারাষ্ট্রের তাহলে বিপুল জয় নিয়ে আলোচনা করব আমরা, আসামে ৫-৫, বিহারে ৪-৪, উত্তরপ্রদেশে ৯-৭ এবং রাজস্থানে আমরা পেয়েছি ৭-৫টি আসন। ও এছাড়াও ভাভ, গুজরাট, কেদারনাথ, ছত্তিশগড় সাউথ সিটিতে সেগুলো তো আমরা জয় পেয়েছি, সেগুলো নিয়েও অবশ্য কথা হবে। কিন্তু যেটা শশীদি বললেন, নিঃসন্দেহে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে তিনিও চান অভয়ার বিচার, তিনি চান যে যাতে তার পরিবার অন্তত বিচার পায়, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। কিন্তু একটা কথাতে আমার তীব্র আপত্তি রয়েছে শিলাদিত্য, উনি বললেন রাজনৈতিক মুদ্রা। আমি জানি না রাজনৈতিক মুদ্রা কাকে বলে। যখন রিজওয়ানুর হত্যার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করেছিলেন, বা তাপসী মালিকের ধর্ষণ এবং হত্যা, যেটা নিয়ে অবশ্যই ডিবেট রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে সেটাও কি রাজনৈতিক মুদ্রা ছিল? আমি বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্তরিকভাবে নিঃসন্দেহে চেয়েছিলেন নিশ্চয়ই যে সেই সময় রিজওয়ানুর রহমানের পরিবার যে ইনসাফের দাবি তিনি জানিয়েছিলেন, বা তাপসী মালিক, বা তার আরেকটু আগে গেলে শশীদি নিশ্চয়ই মনে থাকবে, আমি দীপালি বসাক, চম্পলা সর্দার, এই নামগুলো তো ভুলে যাচ্ছি না। তো এদের পাশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে রাস্তায় হাজার হাজার মানুষ নেমেছিলেন, সেটা কি তাহলে রাজনৈতিক মুদ্রা ছিল? নিঃসন্দেহে নয়। প্রতিটা খুন, প্রতিটা ধর্ষণ রাজ্যের মানুষ বিচার চেয়েছেন। দীর্ঘদিন বাদে আমরা দেখেছি এই রাজ্যে কামদুনির মতন ঘটনা ঘটেছে, এই রাজ্যে পার্ক স্ট্রিট ঘটেছে, এবং তারপরে এই ঘটনা আরো মাঝখানে বহু বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে অবশ্যই করে নজর রাখবো। কেয়া, আমি একটু অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও নিয়ে নেব, তার সঙ্গে বারবার আন্দোলনে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছিল দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমি আশা করছি মনে করিয়ে দিতে পারলাম। নিঃসন্দেহে এখনো বলছি আমরা দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, কারণ মুখ্যমন্ত্রী একাধারে মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি পুলিশ মন্ত্রী। আমরা দেখলাম যে পুলিশ দুদিন আগে আমরা তো ভোটের বাক্সে আরজিকর আন্দোলন পরবর্তী সময় বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট কিন্তু এই মুহূর্তে যে তার প্রভাব পড়েনি তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কে প্লিজ একটু সঙ্গে থাকার অনুরোধ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তরফ থেকে রয়েছেন এবং সিপিএম এর তরফ থেকে অতনু চট্টোপাধ্যায়। প্রথমেই আসবো অতনুর কাছে। অতনু, বামেদের রক্তক্ষরণ তো আটকানো যাচ্ছে না কোনোভাবে, তারপরে আমরা অভিষেকের হাতে আসবো। অতনু, দেখুন শিলাদিত্যদা,
স্বাভাবিকভাবে এ রাজ্যের যা ট্রেন্ড, স্বাভাবিকভাবেই বাই ইলেকশনের রেজাল্ট শাসক দলের দিকেই একটা ট্রেন্ড থাকে, এটা অস্বীকার করার জায়গা না। আবার এক্সেপশনও হয়, আমাদের সাগরদিঘি এক্সেপশন ছিল, আবার এক্সেপশনালভাবে সাগরদিঘির নির্বাচিত বিধায়ককে ভাঙিয়ে দলে নিয়েও শাসক দল দেখিয়েছিল, সেগুলো এক্সেপশন আছে। কিন্তু মুশকিল হচ্ছে শিলাজিৎদা, একটা নির্বাচন যদি মানুষের সঠিক গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ হয়ে উঠতে পারে তখনই যখন সেখানে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট হতে পারে। নির্বাচনের দিন সকালবেলা থেকে আমি তোমাদের চ্যানেলেই ছিলাম, তোমাদের চ্যানেলেই দেখানো হয়েছে, তোমাদের চ্যানেলের প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি এজেন্টকে তুলে দেওয়া, বিরোধী প্রার্থীকে তাড়া করা, নির্বাচনী এজেন্টকে মারধর থেকে হেন কোনো ঘটনা ঘটেনি। এই সীতাই, এই তালড্যাংরা, একদম ডায়মন্ড হারবার মডেলে ব্যালটের মধ্যে এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের উপস্থিতি ছিল। এই উত্তরগুলো কি আর সঠিক পথে পরিচালনার জায়গা? বামেরা তো বারবার করে আরজি কর ইস্যুকে এনক্যাশ করার চেষ্টা করেছে, বারবার করে সেই জায়গাকে নিয়ে আসার চেষ্টা করেছে, তাই নয় কি? এটা যেটা বললে এটা সঠিক না। আরজি কর ইস্যু বা আরজি করের ঘটনাকে নিয়ে সেটাকে রাজনীতির ইস্যু করার জন্য যদি কেউ প্রথমে একদম পতাকা নিয়ে মিছিল করে থাকে আরজি করের ঘটনা নিয়ে, সেটা তৃণমূল কংগ্রেস। তোমার মনে থাকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়াফুল চিহ্নের পতাকা নিয়ে মিছিল করে নিজের সরকারের বিরুদ্ধে নিজে হচ্ছে গিয়ে বিচার চাই বলে দাবি তুলেছিলেন। কাজে আরজি করের একেবারে উল্টো দিকে মঞ্চ বাঁধা হয়েছিল, নিশ্চয়ই অতনু মনে রয়েছে। অতনু আমরা আসবো একটু তোমাদের সহযোগী দল কংগ্রেসের বক্তব্য একটুখানি শুনে নিই। অভিষেক, ব্যাখ্যা কি হবে বিরোধীদের এই ফলাফলের পরিপ্রেক্ষিতে? প্রথম কথা হচ্ছে যে মানে দায়িত্বশীল বিরোধী হিসেবে মানুষের রায়টাকে মাথা পেতে নিচ্ছি এবং আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, এটাকে আমি যা দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি না কেন সেটা সত্যের অপলাপ হবে। এইগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে বা সাংবিধানিক শিষ্টাচার মেনেই বক্তব্যগুলো দিলাম। এবার হচ্ছে নির্বাচনের দিন, খুব বেশি দিন আগের ঘটনা আর নয়, আশা করা যায় স্মৃতি কারোর অতটা হালকা হয়ে যায়নি। নৈহাটির আলোচনা করছিলাম, রাইট? নৈহাটির উপনির্বাচন এবং অত্যন্ত দক্ষ ক্রীড়া সংগঠক দারুণভাবে খেলা হবে করেছেন, দরকারে বড়মার মন্দির বন্ধ করে খেলা করেছেন, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে নির্বাচন হচ্ছিল না, নৈহাটির ঠিক পাশে ভাটপাড়াতে সেদিন একটা খুন হয়েছিল এবং খুনটা কিন্তু নর্মাল খুন নয়। খুনের এগেনস্টে অভিযোগটা একটুখানি আমি আবার সবাইকে একটু মনে করিয়ে দিতে চাইছি। পার্থ ভৌমিক বলেছিলেন এই খুনটা অর্জুন সিং এর ষড়যন্ত্রে হয়েছে। অর্জুন সিং বলেছেন থানার অদূরে হেরোইন বিক্রি হচ্ছে, হেরোইনের ভাগ বাটোয়ারা নিয়ে। হেরোইনটা এনসিবির আন্ডারে পড়ে, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী এবং ড্রাগ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী এই জিনিসগুলোর উপর অ্যাকশন নেওয়া উচিত। তার পাশাপাশি যদি অভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু তুলে ধরছো, কিন্তু ভোট বাক্সে এর প্রভাব তো কংগ্রেস বা বামেদের কোথাও কিন্তু নজরে আসছে না। আমি এটা সম্বিতের কাছে যাওয়ার চেষ্টা করব। সম্বিত, খুব চ্যালেঞ্জিং ছিল রাজ্যের শাসক দলের কাছে আরজি কর পরবর্তী অধ্যায়ে এই বিধানসভা উপনির্বাচন, যদিও অতনু একটু আগে বলছিল সাধারণত শাসক দলই জিতে থাকে, এবারের ব্যাখ্যাটা কি এতটাই সহজ ছিল? সাধারণত শাসক দল জিতে থাকে, সেটা একটা নর্মাল ট্রেন্ড, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেইটাই একমাত্র অজুহাত কখনোই বিরোধীদের হতে পারে না। একটা জিনিস আপনাকে বুঝতে হবে শিলাদিত্য, সেটা হচ্ছে যে যেখানেই নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল যখন জেতে, তার একটা অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায় যে সেখানকার গ্রাউন্ড লেভেলে সেখানকার নেতারা, সেখানকার কর্মীরা, তারা কিভাবে কাজ করছেন। ভারতবর্ষের নির্বাচনটাই এখন এরকম হয়ে গেছে, সেটার উপরে দাঁড়িয়েই কিন্তু লোকজন ভোট দেন এবং আপনি ভোটারকে কিভাবে মোবিলাইজ করছেন, কিভাবে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, এইগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়। যেখানে আপনি দেখেছেন যে লোকসভা ভোটে অনেক জায়গাতে তৃণমূল কংগ্রেস, স্পেশালি নৈহাটির কথা যদি আমরা ধরি, যে 18,855 ভোটে ব্যবধান ছিল সেখানে, বা 15,000 হয়েছে লোকসভা নির্বাচনে, তো সেইখানে 49,000 নৈহাটিতে জিতছে। এবং সেই নৈহাটি কোথায়? সেটা কলকাতা পার্শ্ববর্তী এলাকা, যেখানে আরজি করের আন্দোলনের প্রভাব পড়ার কথা ছিল। যেই মানুষের আন্দোলনকে বিরোধীরা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট বাক্সে বা নির্বাচনী রাজনীতিতে কাজে লাগাতে পারছে না, এবং কেন পারছে না সেটার ইন্ট্রোস্পেকশন হওয়া বোধহয় খুব জরুরি, রাদার দ্যান খুব সরল ভাবে বলে দেওয়া যে উপনির্বাচনে এই রকমটাই হয়ে থাকে, শাসক দলই জিতে থাকে।
এইটা বোধহয় খুব সরল সমীকরণ। মাদারিহাট যদি আপনি ধরেন, যে সেখানেও 11,000 ভোটের ব্যবধান ছিল লোকসভা নির্বাচনে, গতবারের বিধানসভা নির্বাচনে প্রায় 29,000-এর ব্যবধান ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সেইখানে তৃণমূলের অর্গানিক অর্গানাইজেশন যেখানে খুব একটা ভালো নয় উত্তরবঙ্গে, সেটা আমরা সকলেই জানি, সেইখানে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। সেটা কেন দিচ্ছেন সেটা বিরোধীদেরকে মনে হয় ইন্ট্রোস্পেক্ট করার প্রয়োজন আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।